আমি যদি রাশিয়া সরকার, রাশিয়া জনসাধারণকে ধন্যবাদ না জানাই, অন্যায় করা হবে। ব্রিটিশ, ফ্রান্স, জার্মানি, তাদের আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমেরিকার সরকারকে আমি ধন্যবাদ দিতে পারি না। শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই যে এই বক্তব্যের কারণে বঙ্গবন্ধুকে আমেরিকা হত্যা করে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে। তো এই ষড়যন্ত্র শব্দটা হচ্ছে স্বর মানে 6, আর যন্ত্র মানে 6টা যন্ত্র ব্যবহার করে যে কুকর্ম করা হয় সেটাই হচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা কি? 6টা রিপু, মানুষের ভিতরে 6টা রিপু থাকে, এই 6টা রিপু দ্বারাই ষড়যন্ত্র করা হয়। এটি হচ্ছে ষড়যন্ত্র। যাই হোক, আমেরিকা এই ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করে এই বক্তব্যের কারণে। আরও বিভিন্ন কারণ আছে, বিভিন্ন চুক্তি, যেমন কিউবার সাথে চুক্তি হয়েছিল, বাংলাদেশ পাট দিবে, কিউবা খাদ্য দিবে, কিন্তু চুক্তিও হয়ে গেছে, কিন্তু আমেরিকা বঙ্গোপসাগরে বিভিন্ন জাহাজ দিয়ে আটকে রেখেছে যেন খাদ্য সামগ্রী বাংলাদেশে না আসতে পারে। এই জন্য বাংলাদেশের দুর্ভিক্ষ হয়েছিল এবং অনেক মানুষ মারা গিয়েছিল এই দুর্ভিক্ষের কারণে, এই খাদ্যের অভাবে। তাহলে এই দুর্ভিক্ষটা ছিল মানব সৃষ্টি, আমেরিকার সৃষ্টি। এই জন্য বাংলাদেশে অনেক মানুষ মারা গেছে এই দুর্ভিক্ষের কারণে। যাই হোক, এই যে আসতেছে, আপনারা ভিডিওটা দেখবেন বঙ্গবন্ধুর। আর এই শেখ হাসিনারও এই বক্তব্যের কারণে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, ওনাকে এই দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তো বক্তব্যটা শুনবেন। আর আরও কিছু কারণ আছে, কারণগুলো হচ্ছে বিভিন্ন চুক্তি না করার কারণে, আমেরিকার কাছ থেকে অস্ত্র না কেনার কারণে, সেন্ট মার্টিন দ্বীপ না দেওয়ার কারণে, কক্সবাজার বান্দরবনে এনে করিডোর না দেওয়ার কারণে, বন্দরগুলো না দেওয়ার কারণে ওনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তা এখন ডক্টর ইউনূস এসেছে ওইসব চুক্তির মাধ্যমে, এইসবগুলো দেওয়ার কারণে তিনি ক্ষমতায় বসতে পারছে। আমেরিকার হাতে চুক্তি হয়েছে এগুলার বিনিময়ে, তা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। এখন বন্দর দিয়ে ফেলেছে, আমেরিকার কাছ থেকে বোয়িং বিমান কিনতে হবে, 14টা বছরে 15,000 কোটি টাকার ডলারের তেল সামগ্রী কিনতে হবে, কৃষিপণ্য কিনতে হবে, যা আমেরিকার থেকে এই কৃষিপণ্য আসবে বাংলাদেশে, এগুলার ডেট তা হোক না তা হোক, মানসম্মত তা হোক না তা হোক, এগুলো বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া করতে পারবে না। মোট কথা, এসব গোলামি চুক্তির কারণেই ইউনূসকে পাঠানোই হয়েছে এইসব চুক্তিগুলো বাস্তবায়ন করার জন্য। এবং ওই যে খলিলুর রহমান, এই খলিলুর রহমানও এইসব চুক্তির আদান প্রদান, যোগাযোগ, এগুলা আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য উনি এই কাজগুলো করেছেন। এবং এখনও বিএনপির মন্ত্রিসভায় তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, এই জন্যই আমেরিকার সাথে যে সুসম্পর্কটা এটা যেন বজায় রাখে, তাদের সাথে যে চুক্তি হয়েছে চুক্তিগুলো যেন বাস্তবায়ন করতে পারে, এই জন্যই তাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে। কে আমাদের ভিসা দেবে না, কে আমাদের স্যাংশন দেবে, ও নিয়ে মাথা ব্যথা করে কোনো লাভ নাই। 20 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকার নাগরিক কিচ্ছু আসা যায় না। বড় দেশ মরলিপানা সব জায়গায় করে থাকে, এরা যাদের বন্ধু হয় তাদের তো আর শত্রু লাগে না। ওই গ্যাস বিক্রি মুসলেখা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনো যদি ওই বলি যে না, ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই ইচ্ছে, কিন্তু আমার দ্বারা সেটা হবে না।